সোমবার সকালে শিলিগুড়ি পুর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডে তরাই স্কুলের মাঠে জনসংযোগে বেরিয়ে মিশ্র অভিজ্ঞতার মুখে পড়লেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রচার চলাকালীন স্থানীয় মহিলাদের সরাসরি প্রশ্নবাণে বিদ্ধ হন তৃণমূল প্রার্থী। তারা শহরের পানীয় জলের তীব্র সংকট, ফুটপাতের বেহাল দশা এবং পর্যাপ্ত গাছপালার অভাব নিয়ে সরব হন। তাদের মধ্যেই এক মহিলা মেয়রের কাছে জানতে চান, ক্ষমতায় থাকাকালীন এই মৌলিক সমস্যাগুলোর সমাধানে কেন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। নিজেকে মুখ্যমন্ত্রীর একজন ভক্ত দাবি করে দীর্ঘদিনের এই সমস্যাগুলি নিয়ে মেয়রের সামনেই ক্ষোভ উগড়ে দেন ওই মহিলা। যদিও জবাবে দীর্ঘ সময় ধরে মেয়র শিলিগুড়ির উন্নয়নে তার কী ভূমিকা রয়েছে তা নিয়ে ফিরিস্তি দেন। এমনকি শিলিগুড়ির উন্নয়ন দেখানোর জন্য গাড়ি নিয়ে ওই মহিলাকে শহর ঘোরানোরও প্রস্তাব দেন মেয়র তথা তৃণমূল প্রার্থী। আমাদের আমি বলিনি আগে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, জলের সমস্যা। আমার বাবা ৬ নম্বর ওয়ার্ডে থাকে, 3 দিন ধরে জল নেই, 2 করে জল আছে। পার্কিং এ তো বিধান মার্কেটে যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া, পার্কিং এর বিশাল সমস্যা। এগুলো তো একটা। আর এই যে সেবক মোড়ে তো নেই, ফুটপাত তো নেই, মারোয়ারিদের দোকান দিয়ে পুরো দোকান। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এগুলো তো সমস্যা। অবশ্যই না 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 দাদা, আপনাকে পেয়েছি আজকে, আপনাকে তো বলবোই। আমি চাই, আমি দিদিকে খুব ভালোবাসি, আমি কিন্তু কট্টর তৃণমূল। আপনাকে শুনুন, কিন্তু এই সমস্যাগুলো আমাদের দিয়ে না না আপনাকে আপনি বলে যায় চলে গেলে হবে না। না, আমি তো শুনতে চাইছি। আপনি কি জানেন যে আপনার ওয়ার্ডে এক সহনাগরিকের বাড়িতে থেকে আমি আপনাদের ওয়ার্ডে পুরো ঘুরি নাম্বার 1। আপনি কি জানেন যে আপনাদের ওয়ার্ডে অপোজিশন কাউন্সিলর আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধি, আপনি বলতেই তো এখানে আমি এমএলএ ছিলাম আপনাকে আমি বলি। আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে প্রায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে। আপনি জানেন, শুনুন আপনাকে আমি নিয়ে যাবো একজন, আপনি যখন এত সমাজ সচেতন মানুষ, আপনারা যদি দয়া করে আপনারা যান এই প্রজেক্টগুলো, আপনাদের ঘুরে আমি দেখিয়ে দিতে পারি। আর না হলে 23 তারিখে ভোট হলে আমি 24 তারিখে আসবো আপনাদের নিয়ে ঘোরানোর জন্য। তখন আপনাদের ভোট হয়ে যাবে, ভোট আপনার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে খুশি দিন, আমাদের এটা কিছু বলার নেই। যাকে মনে হবে ভালো হবে, আর যাকে দিলে রসা চলে যাবে সেটা চয়েস ইজ ইয়োর্স। কিন্তু 24শে মার্চ আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা আসবেন, আমি আপনাদের একটা আলাদা গাড়ি দেবো, আমার লোকজন থাকবে, তারা আপনাকে প্রজেক্টগুলো ঘুরিয়ে দেবে। তখন আপনি চিন্তা করবেন যে 29শে ওই দানবীয় মানুষটাকে ভোট দেবো না, ভোট এখানকার বাংলার মেয়েকেই দেবো আর শিলিগুড়ির অভিভাবককে দেবো। এই প্রসঙ্গে শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থীকে তীব্র কটাক্ষ করেছেন বিদায়ী বিধায়ক তথা বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি বলেন, এগুলো সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা। মেয়র উন্নয়নের পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন, কিন্তু বারবার অদক্ষতার পরিচয় দিয়েছেন। ওনার মধ্যে কাজ করার কোনো সদিচ্ছাই ছিল না। আজ সাধারণ মানুষ সেই কৈফিয়ত চাইছে। একজন অদক্ষ, নিজের সাথী সহযোগীদের কাছে ধিক্কৃত মাননীয় মেয়র সাহেবের এই সময়কালে তিনি যে সুযোগটা পেয়েছিলেন, রাজ্যে তৃণমূল, শহরে তৃণমূল, সেই জায়গায় দাঁড়িয়ে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, দুবারের মন্ত্রী থাকার পরে যে উনি হেরেছেন, এটার থেকে প্রমাণিত হয় যে ওনার মধ্যে কাজ করবার যে ইচ্ছে সেটা ছিল না। এবং আমি শিলিগুড়ির মানুষকে স্মরণ করাতে চাই, আপনি বললেন হঠাৎ মনে পড়ল, এই মেয়র সাহেব প্রায় 20 দিন এই শহরের মানুষকে, অনেকে বলছেন বিষ জল, আমি বলছি অশুদ্ধ জল খাইয়েছেন। আমি সেই সময় রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ করেছিলাম, এবং এতটাই অদক্ষ যে মানুষের বাড়িতে জল যাচ্ছে সেটা ফিল্ট্রেট নয়, সেটাকে খাইয়েও ওনার আজ পর্যন্ত সৎসাহস হলো না যে এই ধরনের সমস্যা বা এই ভুলের ত্রুটির জন্য দায়ী সেটা যেই হোক না কেন, ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট ক্যানাল থেকে বাড়ি অবধি জল পৌঁছানো পর্যন্ত যারা দায়ী ছিল তাদের নাম তো প্রকাশিত হলো না। আজকে যে জল আমরা খাই সেটা তার যে ডেইলি রিপোর্ট, সেই ডেইলি রিপোর্ট পর্যন্ত কর্পোরেশন থেকে দেওয়া হয় না। অবশ্য অদক্ষ মেয়রের কাছ থেকে মানুষ এটা আশা করেন না। 2026-এ তৃণমূলের সরকারের পতনের সাথে সাথে এই যে বোর্ড আছে সেই বোর্ডও ভেঙে যাবে, কারণ
বোর্ডের অভ্যন্তরেই গৌতম দেবকে নিয়ে, মাননীয় মেয়র সাহেবকে নিয়ে ভীষণভাবে দ্বন্দ্ব আছে। ওনার দুর্বিনীত ব্যবহার, অধ্যত্ব, অহংকার, মানুষের সাথে দেখা না করা। যখন মানে ওনার সহকর্মীরা আমাকে বলেন যে উনি ঘন্টার পর ঘন্টা বাড়ির বাইরে বসিয়ে রাখেন, দরজার বাইরে বসিয়ে রাখেন, এই ধরনের আচরণ একজন মেয়র সাহেব, একজন জনপ্রতিনিধির কাছে কখনোই কাম্য নয়। ওখানে দুবারে মন্ত্রী থাকার পরে হেরেছেন, আর এখানে হেরে ওনার রাজনৈতিকভাবে ওনার যে কেরিয়ার তার অবসান। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।